তো আজকের যে জিনিসটা আপনারা পর্যবেক্ষণ করছেন, কি দেখেছেন এখানে, কি হচ্ছে? দেখুন, আমি প্রথমেই আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকারকে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এক্সিস্টিং রোডটা কতটুকু ছিল আর আজকের দিনে কোন জায়গায় দাঁড়াচ্ছে, সেটা বোথ সাইডে ড্রেন কনস্ট্রাকশন হচ্ছে, মিডলে ডিভাইডার হবে, একটা বড় 92 ফুট রাস্তা আমরা বানানোর চেষ্টা করছি। এখানে যে ড্রেনটা কনস্ট্রাকশন হয়েছে, এই ড্রেন দিয়ে আমাদের শিলংপট্টি বলুন, সেন্ট্রাল রোড বলুন, অম্বিকাপট্টি বলুন, এত অঞ্চলের জল নিষ্কাশনের প্রধান ব্যবস্থা এটা। তো এই ড্রেন কনস্ট্রাকশন করার পর স্বাভাবিকভাবে লোডটা বাড়বে। আমরা সুভাষনগরের ভেতরে অগ্রণী ক্লাব হয়ে পাম্প হাউস হয়ে যে ড্রেনটা গিয়েছে, এই ড্রেনটা পরিষ্কার করার জন্য আজকে শিলচর মিউনিসিপ্যাল বোর্ডকে আমি ইনস্ট্রাকশন দিয়েছি। আমরা এই উইন্টার সিজনে এটাকে পরিষ্কার করার চেষ্টা করছি। তো অনেক মানুষ, তো যেহেতু এটা ড্রেন, পিছনে গিয়ে অনেক মানুষ বাড়িঘর বানিয়েছে, সেগুলা কি হবে? দেখুন, ড্রেনটা যখন পরিষ্কার হয়ে যাবে স্বাভাবিকভাবে জলের ফ্লো বাড়বে। জলের যখন ফ্লো বাড়বে তখন যদি আমি নালার উপরে ঘর বানাই তাহলে এটার আমার রেসপন্সিবিলিটি হবে, কারণ কি আমার বাড়িতে জল আসবে। আমার বাড়িতে যখনই জল আসবে অসুবিধা ফেস করব, স্বাভাবিকভাবে আমি এই জবরদখল থেকে সরে যাব। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এই নালাটা বড় করার চেষ্টা করব, নালাটা বড় করার চেষ্টা করছি। তো রাস্তাটা স্যার কত মিটার এখন চওড়া হয়েছে এখানে? এখন দেখুন, আগে ইন স্ট্রেচেস আমি বলছি, কোনো জায়গায় 45 ফিট ছিল, কোনো জায়গায় 50, 55 ফুট, 60 ফুট, ম্যাক্সিমাম আমরা পেয়েছিলাম 60 ফিট পর্যন্ত। কিন্তু আজকের দিনে যদি আপনি মাপুন তাহলে অ্যাটলিস্ট 92 ফিট, একদম লয়েস্ট যেটা রয়েছে 92 ফিট আপনি রাস্তা পাবেন। আচ্ছা, যেটা শনি মন্দির যেটা আছে ওটা কি হবে? শনি মন্দিরের যে বিষয়টা রয়েছে, দেখুন, মন্দির যে জায়গায় দাঁড়িয়ে আছে আমরা চেষ্টা করেছি ডেমার্কেশন করার জন্য, তো ওটা স্বাভাবিকভাবে রাস্তার উপরে এসছে। তো আমরা তাদেরকে অনুরোধ রেখেছি যে রাস্তার পেছনে যে জায়গাটা রয়েছে মন্দিরটা তাকে শিফট করার জন্য এই প্রেজেন্ট যে কনস্ট্রাকশনটা রয়েছে এটা থেকে বেটার কনস্ট্রাকশন করার জন্য অলরেডি আমি আমার এমএলএ এলইডি ফান্ড থেকে 5 লক্ষ টাকা আর আসাম দর্শনের আরও 3 লক্ষ টাকা আমি প্রমিস করেছি আমরা এই কনস্ট্রাকশনের জন্য ব্যবহার করব। আচ্ছা, তো এই রাস্তাটা স্যার কতটুকু যাবে? এদিকে আপনার কি কলেজ রোড অবধি যাবে? চৈতন্য প্রেসের অপোজিট থেকে আমরা কাজ শুরু করেছি, শুরু করে আমরা এই রাস্তাটাকে সানলিট পর্যন্ত আমি নিয়ে যাচ্ছি। আচ্ছা, এটা দুইটা স্কিমে আমি স্যাংশন করিয়েছি, 2 জন কন্ট্রাক্টর রয়েছেন এই পার্টে। তো এই মিডিলে যে ইয়েটা রয়েছে, স্ট্রেচটা রয়েছে সুভাষনগরের পয়েন্ট থেকে কলেজ রোড বাজার পর্যন্ত, এই স্ট্রেচে এখন পর্যন্ত আমরা কনস্ট্রাকশন ওয়ার্ক কিছু ধরতে পারিনি। আমি এসডিও সাহেব আসছেন এখানে, সাইড ইঞ্জিনিয়ার আসছেন, ওনাদেরকে এটাই বলার চেষ্টা করছি যে এই যে স্ট্রেচ, এই স্ট্রেচেরও আমরা বোথ সাইড ড্রেনের এস্টিমেট আমরা ইতিমধ্যে রেডি করব, কারণ যাতে পুরো থ্রো আউট হয়ে যায় তার জন্য এই ব্যবস্থা করছি। না মানে কলেজ রোডে সবসময় জাম দেখা যায়, তো রাস্তা ছোট হওয়ার মেইনলি আপনার যে কনজেশন এরিয়া, এই কনজেশন এরিয়াটাই আমি এটা বললাম যে সুভাষনগর পয়েন্ট টু কলেজ রোড বাজার। তো সুভাষনগর পয়েন্ট টু কলেজ রোড বাজার আমরা লক্ষ্য করেছি যে অ্যাজ পার সেটেলমেন্ট রেকর্ড সেটা 92 ফুট না, সেখানে গিয়ে রাস্তা সরু হয়ে যায়। তো এখানে আমরা চিন্তা করছি কীভাবে ড্রেনটাকে কনস্ট্রাকশন করব, নেরো হলেও একটা প্লাস্টিক ডিভাইডার যাতে আমরা ব্যবহার করতে পারি সেটারও আমি চিন্তা করছি। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।